চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করবো বন্ধুরা কাঁচা কলার ঝুড়ি। কীভাবে করি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এটা হলো একটা কাঁচা কলা, উপরে খোসাটা আমি ফেলে দিয়েছি। দিয়ে এই কাঁচা কলাটাকে এখন আমি এর সাহায্যে সুন্দর করে ঘষে নেব। এইটুকু আমি ঘষে নিলাম, এটা সম্পূর্ণটাই করব। তো এই যে দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি কাঁচা কলাটাকে করে নিলাম, একদম এই যে এইভাবে। তো সম্পূর্ণটা করে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। এইভাবে কাঁচা কলাটা আমি সম্পূর্ণটা কুড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, ওটা পরিমাণ মতো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল, এদিকে তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে বাদাম, আর এই যে মাখিয়ে রেখেছি এই কাঁচা কলাটা এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে আমি নেড়ে নেড়ে ভেজে নেব। একই সাথে বাদামটাও ভাজা হবে, আবার এটাও ভাজা হবে। অল্প অল্প করে দেব আর আমি ভেজে নেব। তো ভাজা হোক, আমি আবার আসছি। দেখুন বন্ধুরা, সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নেব। কাঁচা কলা বাদাম সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটাকে তুলে নেব। বেশ ক্রাঞ্চি হয়েছে। পুরো রেডি হয়ে গেছে কাঁচা কলার ঝুড়ি। দেখুন কি সুন্দর হয়েছে, বেশ ক্রাঞ্চি হয়েছে, কুড়মুড়ে হয়েছে। তো এর মধ্যে আপনারা বন্ধুরা পাঁপড় ভেজেও দিতে পারেন। আমার কাছে পাঁপড়টা এই টাইমে ছিল না, তো আমি পাঁপড়টা দিতে পারিনি, বাদামটাই দিয়েছি। তবে হেভি টেস্টি হয়েছে বন্ধুরা। এইভাবে যদি আপনারা কাঁচা কলার ঝুড়ি করেন না, তাহলে আর আলুর ঝুড়ি আর কেউ খাবে না, কাঁচা কলার ঝুড়ি সবাই খাবে। বন্ধুরা, রেডি হয়ে গেছে কাঁচা কলার ঝুড়ি। এই কাঁচা কলার ঝুড়িটা খুব ক্রাঞ্চি হয়েছে বন্ধুরা, খুব কুড়মুড়ে হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমার কাছে তো পাঁপড় নেই, এর জন্য আমি পাঁপড়টা দিতে পারলাম না, বাদামটাই দিয়েছি। আপনারা কিন্তু পাঁপড় ভেজে এরকম কুচি কুচি করে দিবেন। তো এইভাবে যদি কাঁচা কলার ঝুড়ি করেন না, তাহলে আর কেউ আলু ঝুড়ি আর কেউ খাবে না, সবাই করে কাঁচা কলার ঝুড়িই করে। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। টাটা।